হইবেন কি? এই সংসারটা মোর দুঃখে দুঃখে সবকিছু শস্য হয়ে গেল। সুখের দেখা মই পানো নেই, কিন্তু আসলে এক না বেটা আর এক না বেটি নিয়ে মই সংসারটা চালাচু, কিন্তু কোনো মতে মই আর কিছু করবা পারছো নাই। কিন্তু বেটা সকালবেলায় হাল ধরে গেছে, কিন্তু বেটি মোর খুলনাতে গেছে কথা শুনেছে নি। টেঙ্গা বেটি ডাকিয়া দেখো, মোর বেটি কেদুর গেছে। বেটি মালা, ও বেটি মালা। মা, আমাকে ডেকেছো মা? ও আসলো বেটি। হ্যাঁ মা। তবে বেটি তোমার একটা কাম পাত পাতা আছো বেটি। একই কাজ কথা বলছো? হ্যাঁ বেটি, তবে শোন বলো না মা। বেটি, শুন মোর কথা, তাহারা তারি বেটি যাহা খাবার দিবা। বেটি শুন মোর কথা, তাহারা তারি বেটি যাহা খাবার দিবা। তা কি বলছো মা? তোর এ দাদা বাকে না আছে, বেটি শুন মোর কথা, তাহারা তারি বেটি যাহা খাওয়ার দিবা। তা কি বলছো তুমি? এসব খাবার আমি নিয়ে যাবো? তোর গে দাদা বাকে না আছে, বেটি শুন মোর কথা, তাহারা তারি বেটি যাহা খাওয়ার দিবা। মা, ভগবান, তুমি হ্যাঁ কি বেটি, বলতে চাও? হ্যাঁ বেটি। আমি এসব খাইয়ে যাবো? তবে শোনো মা, মাতা বলি তোমারে, এসব খাবার নিয়ে না যাবো মাঠে। আচ্ছা বুঝতে পেরেছো তো? ঠিক আছে বেটি। মাতা বলি তোমারে, এসব খাবার নিয়ে না যাবো মাঠে। বুঝতে পেরেছো? আমি এসব খাবার নিয়ে
শুনি। তুমি এই পড়াশোনার পর যদি কি বুঝবি, তুমি গ্রামের মেয়ে, আমি চলাফেরা করি বন্ধু বান্ধবের সাথে। হ্যাঁ বেটি, আমি এই পড়াশোনার যন্ত্রণা জানি মা, জানো মা, আজকে যদি আমি এসব খাবার নিয়ে মাঠে যাব, তাহলে আমার বন্ধু বান্ধবীরা কি বলবে জানো? ওরে বালা, তুই মাঠে যাচ্ছিস এই খাবার দেওয়ার জন্য? না মা না, আমি এসব খাবার নিয়ে যেতে পারবো না। ও বেটি তুই যাবা পারবো নি? না মা। সত্যি কহিল বেটি, তুই সত্যি কহিল। মুই পড়াশোনার মর্ম কি জানিম? মুই গ্রামের মেয়ে, মুই গ্রামতেই বেয়া হইছে, মুই আর কি জানিম পড়াশোনার। কিন্তু বেটি শোন, একটা কথা শুনিয়া রাখ। মা, যেদিন থেকে মোর বেয়া হয়েছিল, যেই যতই কোনো মেয়ে ছেলে পড়াশোনা করুক, আর যেদিন থেকে আমার গ্রামত বেয়া হবে, সেদিন থেকে আমার বাপের হান্ডিটা আর গোবরের জমিটা ছাড়া উপায় নাই বেটি। কি বলছো মা? তুই কি করবো? চাকরি করবো? চাকরি না বেটি, তুই যা, তোর দাদা ভোকেছে বেটি। বেশ তুই বা চাকরি বেশ, যা। এই খাবার আজকে নিয়ে যাবো। এরপর থেকে বললে আমি এই খাবার নিয়ে যেতে পারবো না, তুমি দাও। দেখো মা, আমি এই খাবার নিয়ে যাচ্ছি, যাচ্ছি আর আসছি, কিন্তু এসেই সঙ্গে সঙ্গে চলে যাবো স্কুলে, কেমন? আমি ঠিক আছে। আসছি। দেখলেন কি মোর বেটির কীর্তিকাণ্ড? কিন্তু এইভাবে মোর সংসারটা চলেছে। কাকও কাতা ধরেছে, কেউ কাতা ধরেনি। এইভাবে মুই কতদিন আর কাটাম? কিন্তু না, মোর বেটির কোনো বিশ্বাস নাই। মোর বেটি হয়তো কারো সঙ্গে গল্প করে এই দিনকাল কাটাই দিবি। না না না, মোক কিছু দূর আগায় দেখতে হবে, খাওয়াটা ঠিক মতো নিয়ে যাচ্ছে না কারো সঙ্গে গল্প করছে। তোমরা তাই থাকেন কি? মুই মোর বেটির যায় না দেখি আসো, ওর খাবারটা নিয়ে যাচ্ছে কি না যাচ্ছে। কি কম গে দাদা দিদিলা মোর দুঃখের কথা। মোর বাপ মা যে কি দেখে এই বুড়াটার সঙ্গে মোর বিয়া দিলে। আগলা পক্ষের ছে দুটা বেটা আর মোর ছে একটা বেটা। আগলা পক্ষের দুটা বেটা মুই ছোট থেকে মানুষ করনু। যাহা বেটা দুটা একটা বড় হয়ে গেল আর মোক কি কই গেল, ওই মা আমার তো লেখাপড়া হলনি, ভাইটাক লেখাপড়া শিখা। আমরা দুটো ভাই যাচ্ছে দিল্লি খাটিবা, দিল্লি খাটি না টাকা পাঠাই দিব, ভাইটাক মানুষ করিস। ওই যে যে ছুয়া দুটা দিল্লি গেল, টাকা পয়সা পাঠানো তো দূরের কথা, একটা ফোনও করিনি। ওই মা তুই কিরকম ছিস কি নাইছিস, মোর ভাই তো কিরকম ছে, মোর বাপ তো কিরকম ছে, খোঁজ খবর নাই। আর এই লোকটক যে এত কচু ফেলডাঙ্গা টক, যে তোমাক চাই দোকান করবা হবে নি, তোমরা দিল্লি খাটিবা যাও, নালে মানুষের বাড়ি কাম করবা যাও। কতে মই চাই দোকান ছাড়বাটার বা বারবার নাও, মুই চাই দোকানি করে খাও। আরে অলকা, তুই কার সঙ্গে তুই গল্প করছিস? মুই কার সঙ্গে গল্প করছো? মোর বিবেকটার সঙ্গে মুই গল্প করছো। তোর বিবেকের সঙ্গে গল্প করছিস? হ্যাঁ। তুই ভাই চাহার দোকান ধরে আমি রাতুন কেন? কিন্তু ভাই কি হই চা খালেনি? এটাই মোর দুঃখ। মোর 10 টাকা মুই চাহা বিকবা পারলো নি মুই। শোনো, তোমাক তো অনেক আমরা বুঝাই, অনেক তোমরা বুঝানো যে চায়ের দোকান চলবে নি। চুপটা গেলি পাল্টি। মানুষলা যদি চুল্লু খা 50 কাপ তো চা খায় 1 কাপ, তো কি করে তোমার চায়ের দোকানটা চলবে? শোন, তুই ছোয়ালা খবর কোন ছোয়া ছোয়া দুটো তো বাইরে গেছে, একটা ছোয়া বাড়িছে। ওই একটা ছোয়া ছোয়া বাড়িছে, ছোয়াটা মুই সকালে ডাকানো, ছোয়াটা ঠিক কিন না গুল পানুনি। খুলনাতে গেলে গেলে শোনো, মোর বান্ধবী আসিয়া দিল্লি থাকি, মুই যাচ্ছু মোর বান্ধবীর সঙ্গে দেখা করবা। ভাত তরকারি আন্দি বাড়ি ধুইছু, তোমরা বাপ বেটা খাই নিবেন আর ছোয়াটা খিলাই দিলে স্কুল পাঠাই দিবেন। আর কিরণের বাপ ছাগল গরুলার মই পাতারি ঘাস পাতারি কাটি দিবা পারোনি, তোমরা পারিলে না ঘাস পাতারি কাটি দিবেন, মার জল খিলাই দিলাই, তারপরে তোমরা চার দোকান ধরি যাবেন না তোমার মুখ খান ধরি যাবেন যাবেন। মুই গেল মোর বান্ধবীর বাড়ি, জাল্লা জাল্লা কথা তোমাক কই গেল, তামান করি থুবেন, নালে তো বুঝাই পাছেন মুই কি করবা একতলা পারো। বেলা হইছে, ছাগল না পাথা বাড়ি বাঁধিস নি, ছোয়াটা খরা খেলে তুই স্কুল পাঠাইস নি। হাই যাবে কি ভুলি খনু, দ্বিতীয় সংসার করে দুটা ছোয়া মানুষ করবার মানে এরা পক্ষের না বেটা, হাইকলা পক্ষে দুইটা বেটা মানুষ করবার মানে ওই দ্বিতীয় বেহা করে। আচ্ছা মুই চাহার দোকান ধরে যাচ্ছ, মোকে ফির খাম্বাত আছে, ছাগল গোল্লা দুয়ারত বাঁধি থুইছে, ছোয়াটা খুব ভাত আন দেখিলা রে মোকে স্কুল পাঠাবা হবে। কি ভুল কাম কই সময়। কাটু
সাগরে ভাসাই। ঠাকুর এ কি করিলে সহনার সংসার মোর সাগরে ভাসাই। দুঃখে দুঃখে জলাম গজাবে ইয়মন সুক্ত হবে না জহনম মুই গেয়ে জলা। দুঃখে দুঃখে জলাম গজাবে ইয়মন সুক্ত হবে না জহনম সুখী যে তাই মুই গেয়ে। চার দোকান ধরে ঘুরেছি, চাউনি বিক্রি হচ্ছে আর বাড়ির কামলামে মোকেই করবা কহেছে। দেখা করে তাহলে মোর কি হয়? নিজের ছোট ওই খরাক না খিলারে স্কুল না পাঠায় রে ওই বান্ধবীর বাড়ি ওই ঘুরিবা ছাড়ছে না। স্কুলের বেলা হয়ে গেছে, ছোয়াটো খুন না গেছে মি একটা ঢাকাই দেখো। বেটা কিরণ, বেটা কিরণ। বাবা, বাবা, তুমি আমায় ডাকছো বাবা? হ্যাঁ বেটা। এই কি? বাবা, তোমার চোখে জল। না বেটা, তুই মূর্তি দেখিস না বেটা, তুই স্কুলের বেলাটাও দেখ বেটা, স্কুলের বেলা হয়ে গেছে। কিন্তু বাবা, তুমি আমার কাছে লুকোচ্ছ কেন বাবা? তুমি বলো, বলো কি হয়েছে বলো। না, আমার কিচ্ছু হয়নি। ওই চিন্তা করছো বেটা আমার অভিসংসার, এই তিন মায়ের চো আমার কেউ করে দিন চলিবে আর কেউ তো মোক জন্মিবা চাহেনি বেটা। ঠিকই বলেছো বাবা, বেটা কিন্তু জানো বাবা, মা কোথায় বাবা? আমার বড্ড খিদে পেয়েছে। তোর মায়ের কথা কইস না বেটা। শোন বেটা, স্কুলের বেলা হয়ে গেছে, আমরা গরিব লোক, হ্যাঁ বাবা, আমরা স্কুল যায় লেখাপড়া করে শিক্ষায় শিক্ষিত হবাবে বেটা। আর দশের বাজার জন্য বেটা আমরা বসবা পারি বেটা। ঠিকই বলেছো বাবা, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ বেটা। তুমি আমায় আশীর্বাদ করো বাবা, হ্যাঁ বেটা। তোমার আশীর্বাদ যেন আমার সর্বদাই। চল বেটা, স্কুলের বেলা হয়েছে তো ওই খোরাক খেলাবি, স্কুল পাঠাই দিবি। ঠিক আছে বাবা, চলো। আজকে খাবার দিতে যেতে আমার অনেক দেরি হয়ে গেছে। না, আমার স্কুলের বেলা হয়ে গেছে গো, আমি এখন আসি। কন্যা, দাঁড়াও কন্যা। কে? আমাকে চিনতে পারছো না? না, আমি তো তোমাকে কখনো দেখিনি। কিন্তু তোমার সাথে কিছু আমার কথা রয়েছে কন্যা। আমার সাথে কথা রয়েছে? হ্যাঁ। আমার কি কথা আছে বলো? ঠিক আছে, না বললে তো তুমি বুঝতে পারবে না। সত্যি বলছো? তাহলে তুমি শুনো। কন্যা
বলে তোমারে সত্য পরিচয় দিও আমারে। বুঝতে পেরেছো? কন্যা বলি তোমারে সত্য পরিচয় দিও আমারে। কেবা পিতা কেবা মাতা গো। আমার কন্যা কোথায় তোমার ঘর? কি নাম তোমার মাতা পিতা? কি নাম? আমার পরিচয় চাইছো, নিশ্চয়ই তুমি বলবো। ঠিক আছে। কোথায় তুমি? কোথায় তোমার ঘর? হায় গো, কি নাম তোমার? সত্য পরিচয় দিও আমারে। নিশ্চয়ই পরিচয় দিব। হ্যাঁ দাদা, নিশ্চয়ই তুমি পরিচয় দিয়ে তবে। দাদা, আমার কথাটি বুঝতে পেরেছো? নিশ্চয়ই আমি বুঝতে পেরেছি। তবে শোনো, বলো। আমি তোমার পরিচয় দিচ্ছি, তুমি কান পেতে শুনবে কেমন? ঠিক আছে। দাদা বলি তোমারে সত্য পরিচয় দিব গো তোমাকে। সত্যি বলছো? বুঝতে পেরেছো? ঠিক আছে। নিশ্চয়ই তুমি পরিচয় দিবে। ঠিক আছে। দাদা বলি তোমারে সত্য পরিচয় দিব গো আমাকে। ঠিক আছে। আমার পরিচয় নিশ্চয়ই তুমি দিবে। অবশ্যই। কত পুরাবে বাড়ি দাদা গো, হায় গো নসাগি মায়ের নাম, আমার নাম মালায় আছে পরিচয় দিলাম। ঠিক বলছো? বুঝতে পেরেছো দাদা? ঠিক আছে। খুব সুন্দর বলেছো। কত পুরাবে বাড়ি দাদা গো, তাই নাকি? হায় গো নসাগি মায়ের নাম, আমার নাম মালায় আছে পরিচয় দিলাম। বাবা, বুঝতে পেরেছো দাদা? খুব সুন্দর বলেছো। ভীষণ ভালো বলেছো। ওগো দাদা, আমার বাড়ি খাতপুর, আমার মায়ের নাম হলো রসাগি, আমার নাম হলো মালা। বাবা, খুব ভালো বলেছো তো। তাই বলি, হ্যাঁ। শোনো, তুমি যেহেতু আমার পরিচয় চেয়েছো, তাহলে তোমাকে একটি কথা বলতে চাই। আমাকে তুমি কিছু বলতে চাও? নিশ্চয়ই বলবো। অবশ্যই বলতে পারো।
তোমারে সত্য পরিচয় দিও গো আমাকে। তুমি আমার কাছে পরিচয় চাইছো? দাদা বলি তোমারে সত্য পরিচয় দিও গো আমাকে। বুঝতে পেরেছো দাদা? ঠিক আছে। আমার সত্য পরিচয় দেবে তো? হ্যাঁ, কোথায় তোমার বাড়ি দাদা গো? হায় গো কোথায় তোমার ঘর? কি নাম তোমার পিতার? কি নাম ওই তোমার? হ্যাঁ দাদা, তুমি আমার বাবা মা সবাই। আমি সবাই আমি পরিচয় চাই। খুব সুন্দর বলেছো তুমি। কোথায় তোমার বাড়ি দাদা গো? হায় গো কোথায় তোমার ঘর? কি নাম তোমার মাতার পিতার? কি নাম হয় তোমার? দাদা আমার সত্য পরিচয় দেবে না? অবশ্যই বলবো। আমি তোমার পরিচয় চাই। তুমি আমার পরিচয় দিবে তো? বুঝতে পেরেছো তো? আমি তোমার পরিচয় চাই। সত্যি তুমি আমার কাছে পরিচয় চেয়েছো, নিশ্চয়ই আমি বা আমার পরিচয় দেব না কেন? পরিচয় দেওয়া তো মানুষের কর্তব্য, নিশ্চয়ই, তাই আমার পরিচয় আমি অবশ্যই দেব। তবে দাও না। ঠিক আছে, তাহলে শোনো। বলো। মহলা বলি তোমারে সত্য পরিচয় দিব আমারে। সত্যি বলছো? হ্যাঁ, মালা। তবে দাও না। সত্যি বলছি। মহলা বলি তোমারে সত্য পরিচয় দিব আমারে। সত্যি বলছো? সত্যি বলছি মালা। পিতার নামটি বিহু সরকার গো। চলছে সরকার। হাই গো কিরণ আমার নাম। কিরণ? আট ঘোড়াতে আট ঘোড়ার বাড়ি বাড়ি? আমার ওহরি জয় দিয়া। তাই বুঝি? হ্যাঁ, মালা। পিতার নামটি শুভ শুভ সরকার গো। চলছে সরকার। হাই গো কিরণ আমার নাম। আট ঘোড়াতে বাড়ি আমার আট ঘোড়ার বাড়ি? ওহরি জয় দিয়া। সত্যি সত্যি বলছি মালা। মালা, বলো। আমার পরিচয় বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমার বাবার নাম ঝুপসু সরকার, কিরণ আমার নাম, আর আমার বাড়ি সেই আট ঘোড়ায়। ও কিরণদা, আমি তোমায় একটা কথা বলি। এমন কি কথা? তোমার কথায়
তোমার বাড়ি হলো আটঘরাই আর আমার বাড়ি ফতেপুর গ্রাম। সত্যি শোনো, তাই তো পাশাপাশি রয়েছে গো। আচ্ছা বলো না, এরপর থেকে দেখা হলে কথা বলবে তো? দেখো, এটা আবার কি কথা? দেখো হলে কথা বলবো না, তা কোনোদিন হয়? দেখো, তোমার সাথে কথা কথাই অনেক দেরি হয়ে গেছে। ঠিকই এখন আমি বলেছিস। আসছি, কেমন? বাই বাই। ঠিক আছে, টাটা। কি বলবো? সত্যি কথা বলতে কি, আমি মালাকে যেদিন প্রথমে স্কুলে দেখেছিলাম, সেদিনই তাকে মনে মনে অনেক ভালোবেসেছিলাম। শুধু পারেনি তার সাথে কথা বলতেই। আজকে যেমন করে হোক তার সাথে কথা বলতে পেরেছি, নিজেকে অনেক অনেক খুশি খুশি মনে হয়েছে। তাই আমার ভালোবাসার কথা আমি কিভাবে আমার মনের মানুষকে বলবো, কবে বলবো? না, আর বেশি বিলম্ব করব না। আমি যত তাড়াতাড়ি পারি আমাকে বলতেই হবে। হ্যাঁ, বলতেই হবে।